नमस्कार सालाम सबाइके आंतरिक शुभेच्छा आशा करी आपनारा सबाई भालो आছেন আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীর বেশ ভালোই আছে সকাল থেকেই নানা ধরনের কাজ টাজ করতেছে তো সকালে খাওয়া দাওয়া করা হয়েছে আজকে ওয়েদারটা কেমন যাবে বলতে পারতেছি না কারণ রাত থেকে বৃষ্টি হয় না কিন্তু গরম আছে এখনো যে হালকা রোদ উঠে আবার মেঘও আছে কাজেই বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তো যাচ্ছি একটু রায়বাড়ির দিকে কারণ কাঁঠাল পাড়ছিলাম বেশ কয়েকটা কাঁঠাল পাকছে আর কি তার মধ্যে 2টা কাঁঠাল বিক্রি করছি আরও 3টা পাকছে তাই ভাবছি একটা উপদের বাড়িতে দিয়ে আসি ওদের বাড়িতে খুব সম্ভবত কাঁঠাল গাছ নেই ওই পাড়া যাচ্ছি এদিকে শুক্লাল দ্বারা মনে হয় বাড়িতে নেই বরদাম গেছে খুব সম্ভবত তো পার থেকে ঘুরে এসে বাড়ির কাজগুলো আস্তে আস্তে করবো আর আপনাদের সাথে যাই করে সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে আমরা কি করি এখন যাচ্ছি বাড়ির পূর্ব দিকে আজকে কিছু বাঁশ কাটবো আজকে কদিন তো শুধু বৃষ্টি গেল 20-22টা বাঁশের দরকার আরো এই যে পাট ট্রাই করতে হবে পাটের যে ছোট পাটগুলো আবার বেছে দিতে হবে তবে পাটগুলো মোটা হবে তো বাবা আজকে দিতে বলছিল বললাম যে না আজকে থাক আগামীকাল দেবো কারণ আগামীকাল হচ্ছে রবিবার আবার বাঁশ কাটা যাবে না এই জন্য আজকে বাঁশগুলো কেটে রাখি আস্তে আস্তে কাজগুলো গুছাইতে থাকি আর কি রাস্তাটা জঙ্গলে ঘুরতে গেছে এই রাস্তা আমরা চলাফেরা কম করি এজন্য এটার প্রতি গুরুত্ব কম তো সময় পেলে রাস্তা পরিষ্কার করে দেবো যে জমি তো গেছে এটা আমাদের আশা করা যায় না ধান এমন ধান এটা হবে না যদি হয় তাহলে ভাগ্যের ব্যাপার তো চলে আসছি বাজারে যেখান থেকে দেখছিলেন একদিন বাঁশ কাটছিলাম বেশ কয়েকটা তারও 20-22টা বাঁশ কাটতে হবে এর নিচে এই যে সাইড থেকে বাঁশ কাটা শুরু করবো আর কি এক সাইড থেকে মোটা চিকন যা আছে কাটতে থাকবো দেখি পাকা বাবা দিতে পারছ না পাকা পাকাই না পাকা না তো নিচে থেকে বাঁশ মোটামুটি কাটছি আর উপর থেকে আরো 2-3টা কাটবো এটা কাটা হয়েছে এই যে বাঁশটা পাকা বাঁশ লম্বা অনেক পাকা এক কথাই হয় না মানে পুয়া হতো না বাঁশ পাতলা কেটে পাতলা করে দিলে হয় কি নতুন করে আবার পোয়া যায় আর যেখানে যেমন একবারে গিজি হয়ে গেছে এদিক দিয়ে পোয়া হবে না উপরে 3টা কাটছি আর নিচে যে লুপাথারি যত বাঁশ দেখতেছেন নিচটা পরে আছে এখানে নিচে মনে হয় 16-17টা বাঁশ হবে উপরে 3টা কাটছি 20টা বাঁশ আপাতত দেখি মনে হয় না কাটতে হবে এই সাইডে যে বাবা না থাকাতে
বাবা যেগুলো নিয়ে গেছিল চারাগুলো কত সুন্দর হয়েছে। জঙ্গল হয়ে গেছে। উপর দৌড়ে দিচ্ছে না বিভিন্ন চারা, এই জায়গায় কিন্তু পুষাকের চারা এই গাছে বেশি হয়ে না তো দুধে যে গরম পড়ছে ওখানে বৃষ্টি চলে আসবে, এদিক থেকে মেঘে ডাকাডাকি করতেছে। কেটে গেল পুঁইশাক বেগুনের চারাগুলো খুবই সুন্দর হয়ে আসছে। কিছুদিনের মধ্যে ফুল আসবে, ওই দু একটা মধ্যে ফুল আসতেছে। অল্প বোনা হয়েছে, এখানে বোধ হয় 30-35টা চারা হবে। বেগুন আসলে এতে আমাদের খাওয়া চলে যাবে। এই জায়গাটা কিছুদিন আগে ডাটা বুনছিলাম, ডাটা বোনার পরে তো বৃষ্টি শুরু হয়েছে। ডাটা দেখা যায় কিছু কিছু জ্বালাইছে, ডাটা অল্প জ্বালাইলেই হয়, বেশি দরকার নাই। ওই যে সব জায়গাতেই এরকম জ্বালাইতেছে। এগুলা খাইতে দেরি লাগবে, আরো 15-20 দিন তারপরে সে অল্প অল্প করে খাওয়া যাবে। রান্না করতে বসছি আজকে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল রান্না করবো। ফুলকপি বলতে যে আমি যে ফুলকপি ফলাইছি, এই কিছু ফুলকপি হাফ বয়েল করে সিজে রেখে দিয়েছিলাম, এই আজকে ফুল করছি। মাছ ভাজি হয়ে গেছে। আলু ভাজি করা হয়েছে। ফুলকপিও ভাজি হয়ে গেছে, মশলা দিয়ে দিই। কষানো হয়ে গেছে। বৃষ্টি চলে আসবে। গরম মশলা দিয়ে দেই, মাছও দিয়ে দেবো।
তরকারি হয়ে গেছে, নামে ফেলবো। বিড়ালের মনে হয় খেতে লাগছে আমার কাছে বেশি। খানকি সন্ধ্যে দাদা তো সময় পায় না, আজকে থেকে দাদা আসছে, কাঁঠাল খাওয়া নিমন্ত্রণ করলাম, কাঁঠাল খেয়ে এসছে। ছুটি আজকে একবারে না, একবার শুধু না গেছি, মনে করো রোগীপত্র দেখাইছি, আবার পরে গেলাম যে না বিকালে আহমনি দেখাইছি, আবার বিকালে আবার রুগী আছে, বিকালে আবার 3টার দিকে দেখাম কইছিল, তাহলে 3টার দিকে যাই দেখে আহম। কাজের চাপ বেশি, কাজের চাপ বেশি, আজকে তো প্রচুর রুগী হয়েছে, শনিবার তো, আর গতকাল তো শুক্রবার গেছে, অনেক রুগী, অনেক রুগী। রুগীর আমাদের বেশি হওয়ার সময়। হ্যাঁ, ওই যে ক্যালকাতে রুগী হয়েছে, ক্যালকা হ্যাঁ 9টার দিকে আইসি, তার আগের শুক্রবার আইসি 10টায়। তো গাছ তো বিক্রি করে দিলাম তো মনে নেই। না, হ্যাঁ তো ভালো হয়েছে। গত বছর জ্বরে একটা গাছ পড়ে গেছিল, গাছটা ভাবছিলাম যে নিজেরাই ভাঙাবো, কিন্তু সেরকম নৌকাও পাওয়া যায় না, আর গাছ যে নিচে থেকে উপরে উঠাবো ও লোকও নাই। আর গাছ দিয়ে তো আমাদের যে গাছ আছে, এই গাছ যখন বানানোর কিছু নেই, বানিবার গুলো লস। ওই ঘরের 58 কোটি এগুলো বানানো যায় আর কি। দেখি লোকদের গাছ কিনছে যারা, ওনাদের সাথে আজকে দেখাতে বললাম যে গাছটা দেখেন, ওনাদের কাছে যা দিয়েছে ওতে বিক্রি করে দিচ্ছে, যে দাম দিয়েছে বলার মতো না, লাখের দাম। ওরা তো এখন ব্যাগ পয়সা টাকা দিকে, আমরা তো আর ওই দাম পাবো না। আমিও চিন্তা ভাবনা করছি, দেখি আমার আম গাছটা কইছি দেখেন কত কয়, আর রাইখে কি করে কি করো, এটা কাঁঠাল মনে করো দিয়ে দেই, নিয়ে যাও এই গাছের কাঁঠাল, এই যে দেও দেখি এখন ওটা এই বেলায় খেয়ে ফোরা মনে দেখি না, এটার আমার গাছের কাঁঠাল তো সবাই পছন্দ করে। ওই এই গাছের কাঁঠাল তো কদমের মতো, ওরা এক কাঁঠালে খাই খাওয়া যায়, এটার মতো খাই সেই অতটা বড় না, মিষ্টি মিষ্টি আছে, কদমের মতো আছে, ওরা একটু একাই পারা যায়। ওই যে ওই দিন পাচ্ছি তো পাকা কাঁঠাল আর ওই কাঁঠালটা একসাথে আছে, ওরা ওই যে ইয়ের মধ্যে ওই যে ওইটা গেছে একটু ফাইটে, আর পাকাটা তো একবারে মিল গেছে, গাছে থেকে পড়লে ওদের মিল হয়ে যায়। আর ওই যে মন্টু ভাই বউ ছিল গরু, হ্যাঁ নিয়ে আসি, নিয়ে হাত দেখি ওরা থাকবো না, এটাই চালাম না। আমার নুপুর খায় না, নুপুর খায় না, অবনি খায় না, আমি একা খাই। কোনটা বেশি? মুড়ি 1 বস্তা করে আনি, মুড়ি যেমন তাড়াতাড়ি ফুরায়, মুড়ি 1 বস্তা করে মুড়ি আমার অল্প দিনে ফুরে যায়। ঠিক আছে, এটার কাঁঠাল খেয়ে কাঁঠাল বেশি বড় হয় না, তা থাক, এই কাঁঠাল আবার মনে করো আমি একাই পারো। ঠিক আছে, এই কাঁঠাল একাই পারা যাবো, কাঁঠাল এটা স্বাদ আছে, কাঁঠাল গাছের কাঁঠাল দিয়ে খাই সেই এটার একটা জাত উঠানো একদম 8 বেলের যে কাঁঠালটা হইব ওটা নিচে বইতে হবে, ইয়ে নিচের ডালে, নিচের ডালে বললে ওই কাঁঠাল জাতের কাঁঠাল তাই নাকি? আমার 4টে কাঁঠাল হয়েছে, 4 কাঁঠাল হানে গেল গা, সব খাইতে গেল গা। এর জন্য যে আমি খালি একবারে খাইতে সিংদির বলতেছে কাঁঠাল দিবে, কে নিয়ে যাবে সিংদের কাগজ আর ওই যে জামাই বাড়ি আছে না ওই বেস্তা নিয়ে যায়। হ্যাঁ, যদি খাইতে মন চায় আপনি যাইয়েন, আমি দিয়ে দেবো, কাঁঠাল যাইলে পৌঁছে দেওয়া খুঁটে 7 বছর বললেও দিয়ে পারবো মুশকিল লাগে না। কাঁঠালের বিপদে করি কলা নিয়ে, কলা মনে করো বাড়িতে থেকে নিলে 5 টাকা কমে দিল, ঠিক আছে। কলা কি আবার পাচ্ছে না, আরেক সরি বাড়তে এসেছিল কাটো, এত বিপদে বলবো কি আরে, আমি তো আগে তুমি তাকে গেছো, তুমি তো ওই এক কাজে গেছো, আমার তো জানো অন্য কাজে না, এই তো রতন দোকান খালি ভালো আমি রতনের দোকানের মতো যাও তো লাগবো, তা লাগবো, ও তো লাগে না কেমন
ওই বিকেল যাবে এই পাড়া থেকে আবার যাওয়া লাগে কুস্তারা। কাঁচা মানে আদা বা কয়লে করে থাকি। আমি তাকে খালি রতনের দোকানে ছুঁয়ে তোমাদের দলে বেশি খালি। দাদা হ্যাঁ হ্যাঁ তাহলে খেয়ে নাও। ভাত খাওয়া দাওয়া করো। হ্যাঁ হ্যাঁ আমিও যাবো। আমি তরকারি রান্না করছি দেওয়া কেমন কফি দিয়ে ফুলকপি দিয়ে। আমার কেরকো ভাগ বেশি হয়েছে, ভাগ বেশি। কালকে যে ভাত রান্না করছে ভক্ত গোবাকে খাইলাম, পিঠা দিয়েছে আম পিঠা। হ্যাঁ ভাত ওই সকালবেলায় পান্তামুড়ির দিকে খেয়ে গেছি, আবার ভাত আবার ওই যে রান মাংসে তাহলে ভাত আমার কাছে বেশি হয়, ভাত বেশি হয়। মানুষ হলাম 2 জন, আমি নুপুর। যাই হোক অল্প করে খাও, একসাথে খাই। না 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 খাও খাও। তারপরে ভাত বেশি হলে রাত্রে দেখা যাবে না খাও। আমিও খেয়ে এখানে মনে করো যাবো আবার আহমু। আর তুমি তো হরে 9টায়। দাদা জিনিসটা ভালো দেখা যাবে না খাও। আমার তো ওই যে ভাত বেশি হয় খালি গুলো নাই। আমরা খেতেছি, তুমি পাশে বসে রইলে। অসুবিধা নাই। আজকে দাদা পাশে বসে খাওয়া দেখি আর কি। আমার তো কয়দিন ধরে ভাত খালি বেশি হয়। আমার আবার বেশি সময় দেরি করা যাবে না। না ওই যে রান্না করছি দেখছেন ফুলকপি দিয়ে, আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ঝোল, আর আছে মসুর ডাল আছে এখানে, আর আম দুধ। তো খাওয়ার টাইম তো হয়েছি, সাথে আপনারা খাওয়া দাওয়া করে নেন। কপির স্বাদ কি আছে না গেছে গা? না ভালো চুল লাগে, ভবিষ্যৎ লাগে। মানে ওর সময়ে কপি কপি না ঠিক আছে। আমি আগে জানি না দেখে চলে কোথাও রেখ দেয় রেখে দেয়। 4-5টা কপি রাখছিলাম, আজকে 3 দিন খাইতেছি, আরো 5-6 দিন খাওয়া যাবে। এইটার সময় আমি তো এখন বাজার করে নুপুরি করে, এইটার সময় চিনচিন আমি হয়েছি। কি আনলাম পয়সা। তো ফুলকপি ভালোই লাগতেছে, খারাপ না। ফুলকপিটা রাখার বুদ্ধি দিয়েছিল অবশ্য আমেরিকার এক আফা, ঠিক আছে। ওই দাদা এত কপি তো আপনার নষ্ট হয়ে যেতেছে, আপনি এক কাজ করেন, হালকা বয়েল করে জরা দিয়ে ফ্রিজে রেখে দেন, যখন খুশি আপনি খেতে পারবেন। তো আমার ফ্রিজ তো ছোট, মানে অত রাখা যায় না। কি খাওয়া হয়েছে? ভাত রয়ে গেছে, তাহলে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। এত আগে এই এলাকায় কেউ বানায় নাই, কেউ বানায় না। একদিক দিয়ে তো ইয়ে থাকা লাগবে, তাই না? না পূজার মধ্যেও আমাদের গ্রামে যে আনন্দ হয় ছোট গ্রাম হিসেবে, তো এইবার চেষ্টা কর না বসো, ওই যাইপাড়ার অগরে যদি পাওয়া যায় বলবা, আমার সাথে দেখাবে, আমি বলবো মনে না এখন হ্যাঁ আগের সঙ্গ হনি নাই, সব হিংসায় পরিণত হয়েছিলাম। যাওয়া আছে টিমটা নাই না? হ্যাঁ টিমটা এখন নাই, হিংসা নিলে ভরে গেছে। ঠিক আছে, তবে ইয়ে নরেশের আবার নরেশ মেশের খুব আগ্রহী আছে। তো বাড়ির কাজ কাম শেষ, বেরিয়ে পড়ছি নিজের ব্যক্তিগত কাজে। তো পুরো আকাশটায় থমথমে ভাব, গরম, বাতাস নেই।
মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। তো চাই 2-4 দিন আকাশটা একটু ভালো থাক, তাহলে একটু কাজকামগুলো গোছানো যাবে। এ সময় অনেক হয়ে গেছে, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।